আজকে আমি ডিম দিয়ে তোমাদের সঙ্গে দারুণ সহজ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানো যেমনই সহজ, খেতে কিন্তু তেমনই দুর্দান্ত হয়। যখনই কিছু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে করবে আর হাতে একদম সময় কম থাকবে, বা হঠাৎ করে যদি কোনো আত্মীয় চলে আসে বাড়িতে, তাহলে তাদেরকে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। তারা ভীষণই খুশি হয়ে যাবে এই রেসিপিটা খাওয়ার পর। তো দেখো, এখানে একটা কড়াইতে আমি প্রায় হাফ কাপ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে অল্প নুন দিয়ে সেদ্ধ করে রাখা 3টে ডিমকে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নামিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব বেশি কিন্তু ভাজতে হবে না, একটু সোনালি কালার ধরে আসলেই ডিমটাকে নামিয়ে নিতে হবে। এবার ওই তেলেই দিয়ে দেবো 4টা বড় টুকরো করে নেওয়া আলু। এখানে আমি সব কিছু আমাদের যতটুকু লাগবে ততটুকুই নিয়েছি। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো বা যতজন লোক খাবে সেই অনুযায়ী কিন্তু পরিমাণটা বুঝে দিতে হবে। তো দেখো, আলুগুলোকে আমি উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নামিয়ে নিচ্ছি। আলুটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এই যেমন তেজপাতা, গোটা জিরে, ছোট এলাচ আর কয়েকটা গোলমরিচ। ফোড়নটা একটু ফুটতে শুরু করলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা ছোটো সাইজের টমেটোকে আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছি, সেই টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটো কুচিটাকেও একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, তার মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু ফ্লেভারের জন্য বিরিয়ানি মশলা। চাইলে কিন্তু এখানে অল্প করে চিনিও দিতে পারো। আর সাথে হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এবার আগের থেকে ভেজে রাখা ডিম আলু এখানে দিয়ে দিলাম। এবার এই ডিম আলু মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ডিম আলু কষানোর সময় প্রথমে কিন্তু আমি কোনো রকম জল দিচ্ছি না, আগে খুব ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে অল্প করে একটু জল দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না জলটা টেনে আসছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো, এখানে আমি টোটাল প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ডিম আর আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আলু বাদে শুধু ডিমগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1 মুঠ ভর্তি করে মটরশুঁটি আর 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। এবার এই মটরশুঁটি আর ধনেপাতা কুচি দেওয়ার পরে মশলাটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তবে এবার কষানোর সময় কোনো রকম জল কিন্তু দেওয়া যাবে না, জল ছাড়াই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ এখন তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম বিরিয়ানির যে চালটা আছে সেই চাল। তবে তোমরা চাইলে কিন্তু পোলাওয়ের চালও দিতে পারো। আমার কাছে পোলাওয়ের চাল ছিল না, এই বিরিয়ানির চালটা ছিল জন্য বিরিয়ানির চালটাই দিয়ে দিলাম। আর যদি বিরিয়ানি বা পোলাওয়ের চাল না থাকে তাহলে বাড়িতে যে রেগুলার চালটা আছে সেই চাল দিয়েই কিন্তু করে নিতে পারবে। চাল আমি আধ ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে চালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চাল দেওয়ার পরে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিলাম চালটাকে, যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। জল শুকিয়ে আসলেই দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে ঠিক যতটা পরিমাণ চাল নেবে তার ডাবল কিন্তু জল নিতে হবে, তাহলেই হয়ে যাবে। জল দিয়ে আমি হাফ কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট মতো হাই হিটে ফুটিয়ে নিয়েছি। এরপর ঢাকনা তুলে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু চালটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন যে রান্না করা ডিমটা তুলে রেখেছিলাম সেই ডিমগুলোকে কিন্তু এখানে এক এক করে বসিয়ে দিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো ঘি। এই সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করতে হবে। আর ঢাকনা খুললেই দেখতে পারবে এত সুন্দর পোলাও আমাদের একদম রেডি। এখন কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ পোলাওটা দেখতে কত লোভনীয় লাগছে, একদম ঝরঝরে হয়েছে। যতটুকু ভেজা ভেজা লাগছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ঠিক হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে, তাই সেদিকটাতে কোনো চাপ নেই। এই ডিমের পোলাও বা 1 পট রাইসটা বানাতে আমার 30 থেকে 35 মিনিট মতো সময় লেগেছে। আর এটা খেতে কী যে দুর্দান্ত হয়, একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে। আর রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমার রেসিপিগুলি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।